রাইসোনার ঘুমটা একবার দেখো, কানের পাশে শঙ্খ আর বাটি এত কিছু বাজাচ্ছে তাও মেয়ের ঘুম ভাঙছে না। যাই হোক, আমি তো দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম আর বোন বুদ্ধি করে রায়ের টাকলু করার কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছে। এরপর আমি স্নান করে এসে বসে পড়লাম সেই কাজ করতে, মানে যার জন্য আমাকে আসতে হয়েছে এখানে। যাই হোক, এরপর একটা মাথার চুল আর একটা বুক থেকে চুল নিয়ে সাথে হাতের একটু নখ কেটে বোনকে দিয়ে দিলাম আর আমি বসে বললাম খেতে। প্রায় 12 দিন পর খাচ্ছি মায়ের হাতে। আসলে হসপিটাল থেকে আসার পর মা বোনের কাছেই ছিল। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেল হতে দেখি প্যাকেটে মুড়ি প্যাকিং চলছে আর দায়িত্ব পড়েছে আমার এই চটপটে বেয়ান আর এই সুন্দরী বৌদির উপরে। আসলে রাইসোনার 21 দিন পার হয়ে গেছে, তাই কিছু নিয়ম কানুন আছে সেগুলো করা হবে। আর পাড়ার কাকিমা জেঠিমারা আসবে বোন আর ভাগ্নিকে আশীর্বাদ করতে, তাই তাদেরকে এই মুড়ি আর মিষ্টি দেওয়া হবে। যাই হোক, এরপর বোনকে বাইরে এনে এখানে বসিয়ে লম্বা একটা ঘোমটা দিয়ে দেওয়া হলো আর আমি তো শুধু রায়ের টাকলুটা দেখছিলাম। চুল কাটার পর মাথাটা পুরো কদবেলের মতো লাগছিল। এরপর বাকি যা যা নিয়ম আছে সব নিয়ম কমপ্লিট করে আমিও একটু রায়কে আশীর্বাদ করলাম। আমার তো বাড়িতে আসতেই মন চাইছিল না, কিন্তু উপায় নেই, তাই মনে একটু দুঃখ নিয়ে আমি বেরিয়ে পড়লাম।